হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা এখন মোটামুটি ভালো আছি। আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। হ্যাঁ, এখন এই খাওয়া দাওয়া করব। হ্যাঁ, দেখলাম সেখান থেকেই শুরু করি ভিডিওটা, কারণ সকালে এত খিচিবিচি হয়ে গেছিলো কি বলবো। এদিকে দিদি জামাইবাবু এসেছিলো, তারপরে দিদি জামাইবাবু চলে গেল, তারপর পাশে মানে একটা ননদ, মানে আমার হাজব্যান্ডকে দাদা দাদা করে, সে এসেছিলো। নিয়ে সেও কিছুক্ষণ বসলো, গল্প টল্প করলাম। তো তারপরেও সেও গেল। নিয়ে এখন হাজব্যান্ডকে চান করালাম, চান টান করিয়ে এখন খাওয়ার জোগাড় করছি। এখানে ডিমের অমলেটটা গরম গরম বানাবো। আর এখানে চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি। আবার দিদিও কিছু রান্না করে নিয়ে এসছে, সেগুলোও রাখা আছে। তো চলো ঝটপট দেখে নাও, তারপরে খাওয়া দাওয়া। এই দেখো, জলখাবারে পকোড়া বানিয়েছিলাম, সেই পকোড়া দেখলাম কিছুটা ব্যাটার ছিল, তো সেটাও বানিয়ে নিলাম। আর এখানে ডিমের অমলেট বানিয়েছি। আর এখানে আছে তিল দিয়ে, তিলকে বেটে আলু দিয়ে ভাজা ভাজা করেছি, আলু পেঁয়াজ দিয়ে। আর এখানে আছে অরহর ডাল, কারি পাতা, পেঁয়াজ এসব ফোড়ন দেওয়া। আগে যেগুলো দেখলাম সেগুলো তো আমি রান্না করেছি, আর এগুলো দেখো দিদি দিয়েছে। এখানে পটল আলুর তরকারি, এখানে শোল মাছ করেছে, শোল মাছের কি ঝোল টোল যাই হোক একটা কিছু বানিয়েছে। আর এখানে দিয়েছে চিকেন। তো এগুলো দিদি পাঠিয়েছে। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। তো চিকেনটা আজকে খাবো না, কারণ মাছ আছে, ডিম আছে, সেই জন্য চিকেনটা আজকে আর খাবো না। হ্যাঁ, এটা তখন কালকে খাওয়া হবে। কারণ এই যে মাছ আছে, মেয়ের জন্য ডিমও করা আছে। এই যে মাছ। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই এবার। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধ্যে টন্ধে অনেকক্ষণ জ্বালা হয়ে গেছে। তারপরে সন্ধ্যে জ্বালার পর হাজব্যান্ডকে টেংরির স্যুপ বানিয়ে দিলাম। তো এটা খেলো। তারপরে চা বানালাম, চা খেলাম। আমি, হাজব্যান্ড, টুটুদা তিনজনে মিলে চা খেলাম। চাটা খাওয়ার পরে হাজব্যান্ড একটু বেরোলো হাঁটতে হাঁটতে, এখন একটু গেল, কারণ হাঁটা ওটাও দরকার। ডাক্তার বলেছে একটু হাঁটাহাঁটি করতে, তো এখন রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করতে গেল। আর এদিকে আমি আটা মাখা হলো, আটা মেখে রাখলাম। তো আমার আর মেয়ের জন্য তো আটা মাখলাম। আর হাজব্যান্ডেরটা তো যখন বানাবো তখনই একদম মাখবো। ওর যেহেতু জোয়ারের রুটি হবে, ওই জোয়ারের আটাটা সঙ্গে সঙ্গে মেখেই তখন করব, গরম জলে মাখা হবে তখনই করব। আর এদিকে মেয়ে পড়াশোনা করছে। তো চলো এখন ওই রুমে যাই, গিয়ে মেয়ে পড়াশোনা করছে, ওখানে একটু বসি। তারপরে এখন দেরি আছে রুটি করতে। তো চলো আর দেরি না করে ওইদিকে গিয়ে বসি। দেখো বন্ধুরা, রাতের খাবার নিয়ে বসে গেছি। আর মেয়ের অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, তারপর পড়াশোনা করে ও এখন শুয়ে পড়েছে। আর আমরা দুজনে এখন খাবার নিয়ে বসলাম। আর আজকে রাতের খাবারে আছে ডাল বানিয়েছিলাম দুপুরের জন্য, সেটা তো দুপুরে খাওয়াই হয়নি ডালটা, কারণ এত তরকারি হয়ে গেছে, নিয়ে কোনটা খাবো কোনটা খাবো না। তাও তো চিকেনটা খাইনি। মেয়ে হাজব্যান্ড বললো ডালও লাগবে না, ডালও খাইনি। তো সেই জন্য ডালটা ছিল, ডালটা দিয়ে রুটি, আর হাজব্যান্ডকে গুড় দিলাম। তো আর আমি মিষ্টি নিয়েছি। তো চলো এখন খেয়ে নিই এখন, কারণ রাত অনেকটা হয়ে যাচ্ছে, খাবো। তারপর রান্নাঘরে গোছাগাছি ব্যাপার আছে। এই দেখো এখানে আছে অরহর ডাল আর রুটি, আর কি বলে মিষ্টিটা রান্নাঘরেই রাখা আছে, এখন আমি আনিনি। আর হাজব্যান্ড খাওয়া শুরু করে দিয়েছে। আর হাজব্যান্ডের তো গমের রুটি না, ওর তো জোয়ারের রুটি। জোয়ার না বাজরা, ওই জোয়ার বাজরা, হ্যাঁ বাজরা, বাজরার রুটি। তো খাওয়া শুরু করে দিয়েছে। চলো আমিও খেয়ে নিই। দেখো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। খাওয়া দাওয়া করে রান্নাঘরে যে কাজগুলো ছিল, গ্যাস ট্যাস পরিষ্কার করা, আর মেয়ে যেহেতু কালকে স্কুল আছে, চাল ভিজিয়ে রাখা, ওই সবগুলো করলাম, সেরে টেরে তারপরে হাজব্যান্ডের ড্রেসিং করা, সেসব করে তারপরে এখন বেডরুমে এলাম। আর এদিকে তো মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমরা যখন খেতে বসি তখনই মেয়ে শুয়ে পড়লো, পড়ে উঠে তারপর শুয়ে পড়লো। তো ও ঘুমিয়েও গেছে। আবার সকালে উঠতে হবে, মনে করো উঠে পড়াশোনা নিয়েও বসবে, এদিকে আমিও রান্না বান্না করতে হবে। আর এদিকে একদিকে রান্না বান্না, তারপর আবার একদিকে হাজব্যান্ডের সব খাবারের জোগাড় করতে হবে। আর এখন তো হাজব্যান্ডকে ওই হলুদ বলো এই বলো কোনো জিনিস কাঁচা দেওয়া যায় না। ফল বলো, ফলের জুস বা সবজির যে বিট গাজরের জুস আগে যেরকম দেওয়া হতো, ওগুলো জুস করে দেওয়া হয়, কিন্তু ওগুলো বলেছে
হ্যাঁ, কাঁচা দেবেন না, গরম জলে জলটাকে ভালো করে টকবকিয়ে ফুটিয়ে ওই জলের মধ্যে সবজি বা ফল যারই জুস বার করবেন সেগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবেন গরম জলের মধ্যে। হ্যাঁ, নিয়ে তারপর ওখান থেকে তুলে সেটা জুস বার করবেন। হ্যাঁ, আগে যেরকম মনে করো এমনি ধুয়ে ভালো করে পরিষ্কার করে জুস বার করা হতো, এখন সেটা করা হয় না, কারণ ওতে অনেকটা টাইম চলে যায়। নিয়ে সেই জন্য আমার ভিডিও ছাড়তেও এখন দেরি হয়ে যাচ্ছে, কোনো টাইমে ঠিক হচ্ছে না ভিডিও ছাড়তে, আবার কোনো সময় ভিডিও করতেও পারছি না, কারণ এদিকে যদি তোমাদের সঙ্গে আমি ওই ভিডিওগুলো শেয়ার করি না আরও দেরি হয়ে যাবে, সেই জন্য সবসময় ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরতে পারছি না। তো যাই হোক, এখন এইরকমভাবেই হয়তো চলবে, কারণ এখন তো মনে করো হাজব্যান্ডের ট্রিটমেন্ট এইরকমভাবেই চলবে। হ্যাঁ, এই তো আবার যাবো মনে করো 7 তারিখে, আবার 8 তারিখে কেমোর ব্যাপার আছে, সেই জন্য আমাদেরকে আবার 7 তারিখে যেতে হবে। 7 তারিখে যাব, তো আবার মনে করো সেই ব্যাগ ট্যাগ গুছানোর ব্যাপার, আর তখন আবার মেয়ের পরীক্ষা চলবে। হ্যাঁ, তো কিছু তো করার নেই, মেয়েকে রেখে দিয়ে যেতে হবে, মা আসবে, মা এসে থাকবে। তারপরে আমরা চলে এলাম, বা মা তখন দিদির বাড়িতে যাবে। আজকে দিদি জামাইবাবু দুজনে এসেছিলো, দিদিদের বাড়িতে আবার পুজো আছে। তো 12 তারিখে তা করতে করতে আমরা চলে আসবো, তখন মা আবার দিদির বাড়িতে যাবে, দিদির বাড়ি আমাদেরকে বলে গেল। তো আমরা চলে এলে মেয়ের আবার সেদিন পরীক্ষাও আছে, দিদিদের বাড়িতে যেদিন পুজো সেদিন আবার সেদিনও মেয়ের পরীক্ষা। তো যাই হোক, মেয়ে পরীক্ষা এদিকে দিতে যাবে, মেয়ে আসবে, তারপরে আমি যাব। হাজব্যান্ডকে সকালে টোটোতে করে নিয়ে যাবে, কারণ ওর তো এখন বাইক চালানো হ্যান ত্যান বারণ, এখন বাইক টাইক তো চালানো যাবে না, কারণ আবার তো মনে করো কেমোগুলো শেষ হলে তারপরে আবার একটা সার্জারি হবে, সেই জন্য এখন কোনো বাইক বা কিছু সেরকম চালানো যাবে না। তো বাইক চালানো এখন পুরোপুরি বন্ধ। তো আবার সার্জারিটা হবে, তারপর কবে বলছে না বলছে ডাক্তারে, তারপর তখন বাইক চালানো। তো যাই হোক, এখন আমি তো ভিডিও ঠিক টাইমেও দিতে পারছি না, কোনো সময় সন্ধেবেলাতেও দিতে হচ্ছে, আবার কোনো সময় বিকেলেও হয়ে যাচ্ছে, সেই জন্য কোনো ভিডিও ছাড়া কোনো টাইম আমার ঠিক হচ্ছে না। আগে যে টাইমে দিতাম সেই টাইমে এখন দিতেই পারছি না। তো যাই হোক, তোমরা সবাই মিলে একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও ভিডিওগুলো যেদিন ছাড়ছি, কারণ আমি এখন একদমই সময় দিতে পারছি না গো। তো চলো, ভিডিওটা এইখানেই শেষ করছি আজকে, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধান থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।